ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বড়ার রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা বড়ার রেসিপি, যেটা আপনারা ডালের সাথে খেতে পারেন ভাত দিয়ে, অথবা শুকনো ভাতে ঘি বা মাখনের সাথে, কিংবা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে। উপকরণ কি? একটা ফেলে দেওয়া জিনিস, যেটা আমরা সচরাচর কোনো কদরই করি না। আসুন দেখে নেওয়া যাক আজকের এই সাধারণ টেস্টি রেসিপিটি। কুমড়োর আঁতি, মানে কুমড়োর যে বুকের পোর্শনটা থাকে সেটা আমরা সাধারণত ফেলে দিই। এখানে কিন্তু বীজ সমেত এই আঁতিটাই আমরা নিয়ে নিয়েছি। আঁতিটাকে আমরা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিচ্ছি আমরা চালের গুঁড়ি। চাল গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা যদি এটাকে আমিষ করতে চান তাহলে পেঁয়াজ কুচি দিতে পারেন, চাইলে রসুন কুচি, লঙ্কা কুচিও দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য লঙ্কা কুচিটা দিইনি, তবে আমিষ করতে চাইলে পেঁয়াজ রসুন কুচি করে দিতে পারেন। এবার সুন্দর করে এটাকে প্রথমে আমরা চটকে চটকে মেখে নেব। এটা যত সুন্দর করে মাখবেন দেখবেন কুমড়োর আঁতিটা আছে, মানে কুমড়োর যে বুকের পোর্শনটা, সেটা থেকে কিন্তু একটু একটু করে জলও বেরোচ্ছে। এবার খুব সামান্য সামান্য করে জল নিয়ে এটাকে একটা আঠালো আঠালো করে আমরা মেখে নেব। খুব বেশি জল দেবেন না, আবার খুব বেশি মানে ব্যাপারটা একটু ময়েশ্চারও থাকবে, এবং দেখবেন যখন হাতে নিয়ে বুঝতে পারছেন যে এটা মুঠো পাকাচ্ছে, তখন বুঝবেন মাখাটা আপনাদের ঠিকঠাক হয়েছে। এমনিতে জিনিসটা কিন্তু একটু স্টিকি ভাব থাকে, কুমড়োর এই আঁতিটার মধ্যে একটু হালকা স্টিকি ভাব কিন্তু থাকে। এটা আমাদের মাখা হয়ে গেছে, আর মাখা হয়ে যাওয়ার পর ঠিক এইরকমভাবে পোর্শন নিয়ে নিয়ে কিন্তু আমরা বড়ার আকারে বেছে নেব। ছোটো বড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। এটা অতি অবশ্যই সর্ষের তেলে ভাজবেন। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এবার এরকম চ্যাপটা চ্যাপটা করে আমরা দুখানা প্রথমে দিয়ে দিলাম, আর তারপর এপিট ওপিট করে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এগুলোকে বেশ সুন্দর লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। কুমড়োর আঁতিটা কিন্তু খাওয়াও খুব ভালো, কারণ এটা অনেক কিছু মানে শরীরের জন্য খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো সেই জন্য এই জিনিসগুলো সাধারণত আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু এগুলো ফেলবেন না। এগুলো কিন্তু অতি অবশ্যই খাওয়াবেন, এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। বড়া খেতে পছন্দ করবে, কিন্তু কুমড়োর আঁতিটাও এই সুযোগে খাওয়া হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, আর বাকি বড়াগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।